স্কুল চলাকালীন বিষধর সাপ উদ্ধারকে ঘিরে ছাত্রদের মধ্যে চাঞ্চল্য ছড়ালো। স্কুল চলাকালীন পরিত্যক্ত পুরনো চাপাকল এলাকার নিকটে প্রাচীরের কাছ থেকে বিষধর সাপ উদ্ধারকে ঘিরে স্কুল ছাত্রদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে জগদ্দল বিধানসভা কেন্দ্রের মামুদপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মাদারপুর সুভাষ উচ্চ বিদ্যালয়ে। কোনো ক্রমে ছাত্রীর নজরে আসা মাত্রই খবর দেয় স্কুলের প্রধান শিক্ষককে। তৎক্ষণাৎ তড়িঘড়ি করে সাপ উদ্ধারকারী এক্সপার্ট শ্যামনগর রেস্কিউ টিমকে খবর দেন স্কুলের প্রধান শিক্ষক আশিস বৈদ্য। এই খবর শোনা মাত্রই মামুদপুর গ্রাম পঞ্চায়েতের জনস্বাস্থ্য শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ সমীর মণ্ডল এসে হাজির হয় সংশ্লিষ্ট স্কুলে। কিছুক্ষণের প্রচেষ্টায় শ্যামনগর রেস্কিউ টিমের কর্ণধার প্রতাপ দাস বিষধর সাপটিকে কবজা করতে সক্ষম হন। দেখুন মামুদপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। হ্যাঁ, সাপটি যেইমাত্র নজরে আসে এক ছাত্রে, সে এসে সঙ্গে সঙ্গে আমাদের ইনফর্ম করে এবং আমরা সঙ্গে সঙ্গে শ্যামনগর রেস্কিউ টিমে ফোন করি। মিস্টার প্রতাপ দাস তিনি খুব দ্রুত আসেন এবং এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং আমরা সেই রেস্কিউ টিমের সঙ্গে যোগাযোগ রাখছি যাতে ভবিষ্যতে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। ধন্যবাদ। সরকারিভাবে কি আপনারা জানাবেন কোথাও যে এরকমভাবে যে বন জঙ্গল এখানে হয়ে রয়েছে? সেটা আমরা দেখছি, প্রয়োজনীয় পদক্ষেপ কি নেওয়া যায় আমরা দেখছি। সেটা কোনো দুর্ঘটনা ঘটেনি কিছু, তাই তো? না, দুর্ঘটনা ঘটেনি। ধন্যবাদ শ্যামনগর রেস্কিউ টিমকে, তারা খুব দ্রুত এসে পরিস্থিতি সামাল দিয়েছে। আপনার নাম? আশিস বৈশ্য, প্রধান শিক্ষক, মাদারপুর সুভাষ হাই স্কুল। সাপটি যেটা এই মুহূর্তে উদ্ধার করা হলো, এটি একটি বিষধর কেউটে সাপ যে নিউরোটক্সিড বিষ ধারণ করে থাকে। সাপটির সায়েন্টিফিক নাম নাজা কাউতিয়া, ইংলিশ নাম মোনোসিলেট বা মোনোক্লেট কোবরা। আমরা এইভাবেই একে চিনে থাকি। আর সাপটি চেনার প্রধান উপায় যেটা হলো যে এর যে হুড, ফনার পেছনে একটা গোল চক্র বা এই টাইপের চিহ্ন থাকে, সেখান থেকে আমাদের চিনতে খুব সুবিধা হয়। আমাদের পশ্চিমবঙ্গে আমরা যেই স্থানে বাস করি সেখানে বেশিরভাগ দুটোই ফনাধারী সাপ পাওয়া যায়, হুডডালা সাপ। একটি হলো কেউটে, একটি গোকরো। এবার গোকরো আর কেউটের মধ্যে পার্থক্য যেহেতু আমাকে এই স্কুল থেকে যখন প্রথমে ফোন করা হয়েছিল, আমাদের এই পরিচিত দাদা সুদীপ্ত দা আমাকে ফোন করে যে ভাই তাড়াতাড়ি তোমাকে আসতে হবে, কারণ আমাদের স্কুলে একটি সাপ ঢুকে গেছে। আর স্কুলের কথা শুনলেই, তখন কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা শুনলে কেন জানি না তখন ছুটে আসতে ইচ্ছে করে। কারণ আমার সবথেকে ভয়ানক বিষয় যে স্কুলে বাচ্চাদেরকে একজন বাচ্চার পেছনে 10 জন টিচারকে দৌড়াতে হয়, তাহলে সেই জায়গায় বাচ্চারা যদি একটু কথা না শোনে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যার জন্য আমরা যথারীতি চেষ্টা করি। শ্যামনগর রেস্কিউ টিম সবসময় বলি, দিন হোক বা রাত, ঝড় হোক বা বৃষ্টি, শ্যামনগর রেস্কিউ টিম আপনাদের সহযোগিতায়। একটা কথা বলা বলি, যে সাপটা রেস্কিউ করলেন, এই সাপটা কি কামড়ায় তাহলে মানুষের পক্ষে কতটা ক্ষতিকারক হতে পারে? দেখুন, সাপ কামড়ালেই কখনোই ক্ষতি হবে এটা বলাটা সম্পূর্ণ ভুল। কেন, ইনসিডেন্ট মানুষের সাথে যে কোনো কারণে ঘটতে পারে। আমাদের যদি কোনো কারণে আমরা রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছি, পড়ে গেলাম, আমার হাত পাটা ছড়ে গেল বা পাটা ভেঙে গেল, তাহলে আমরা কোথায় যাব? সরাসরি সরকারি হসপিটালে। কিন্তু সাপে কামড়ালে আমরা সেটা করি না, আতঙ্কে মানুষ মারা যায়। আতঙ্কেই মানুষ মারা যায়, তার কারণ একটাই যে ভয় পেয়ে গেছে, সাপে কামড়ে দিয়েছে। তো আমাদের সবসময় আমরা বলি যে সাপে কামড়ালে চিকিৎসা শুধুমাত্র সরকারি হসপিটাল, যেখানে অ্যান্টিভেনাম সিরাম, যেটাকে আমরা এভিএস বলছি, সব সময় অ্যাভেলেবেল আছে যে কোনো সরকারি হসপিটালে। আর সাপে কামড়ালে কখনোই, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আমার অবশ্যই মাস্টারমশাইদেরকেও বলা দরকার যে আপনারা এই বিষয় নিয়ে একটা ক্লাস করান, আমাদের মতন মানুষদেরকে ডাকুন, বা আমাদের থেকেও অনেক সিনিয়র আছে, অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা বাচ্চাদেরকে আমাদের জানানো তাদেরকে অনেক দরকার যে সাপে কামড়ালে কখনোই ওঝাগুনি তান্ত্রিক নয়, সবসময় সরকারি হসপিটাল। কোনো মায়ের স্থান, বাবার স্থান, জড়িবুটি, কোনো ভেষজ চিকিৎসা কিচ্ছু নয়। একমাত্র একটাই উপায়, সরকারি হসপিটাল। কিন্তু সেটা যেন 100 মিনিটের মধ্যে হয়। কারণ আমরা বলি স্নেক বাইট গোল্ডেন টাইম 100 মিনিটস। 100 মিনিটের মধ্যে যদি কাউকে হসপিটালে পৌঁছানো নিয়ে যায়, তাহলে অবশ্যই 100% চান্স থাকে সেই মানুষটাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা। সেটা বিষধর হোক কিংবা নির্বিষ হোক, তার জন্য ডাক্তারবাবুরা বসে আছেন, সেটা বুঝে তারা চিকিৎসা করবে। আপনার নাম? প্রতাপ দাস, শ্যামনগর রেস্কিউ টিমের কর্ণধার।